গোল্ডেন ডি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা অষ্টম শ্রেণীর গণিতের আজকে নতুন ক্লাস শুরু করে দিলাম, আর নতুন ক্লাসে কোষে দেখি 4.2 আমরা কন্টিনিউ রাখবো। তো তোমাদের এই পেজের যে 3 দাগ পর্যন্ত অঙ্ক ছিল আমরা করে ফেলেছি। তো আজকে আমরা 4 দাগের অঙ্ক, যে বীজগাণিতিক ভাগ, সেই ভাগগুলো কিন্তু করব। পেজ নাম্বার 49। তো চলো ফটাফট শুরু করো। তো প্রথম অঙ্কটা কি আছে আমরা দেখে নেব। প্রথম অঙ্কটা আমার কি রয়েছে দেখো, এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 2কে ভাগ করতে হবে m মাইনাস 3 দিয়ে। তো ভাগ করা অলরেডি তোমাদের শিখিয়েছি, আবার আজকে নতুন করে শিখবো। তো 4 দাগের 4টে যে ভাগ রয়েছে, তো সেগুলো আমরা প্রতিটা করব। তো চলো প্রথম অঙ্কটা শুরু করে দিই। তো দেখো প্রথম ভাগটা আমাদের কি বলা হয়েছে, প্রথম ভাগে আমাদের বলা হয়েছে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে। তো এখানে ভাগ করার সময় যেটাকে আমরা ভাগ করছি সেটাকে বলা হয় ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করছি সেটাকে বলে ভাজক। তো এই ভাজ্যর প্রথমে কি আছে, এখানে এখানে আছে এম স্কোয়ার, আর যেটাকে দিয়ে আমরা ভাগ করছি ভাজকের প্রথমেই আছে কি বলো, এম। দেখো এম স্কোয়ার মানে তোমরা জানো দুটো এম এর গুণফল। এম স্কোয়ার মানে কি, এম ইন্টু এম। এম স্কোয়ার মানে এম স্কোয়ার মানে কি, এম ইন্টু এম। তার মানে এখানে দুটো এম আছে আর এখানে একটা এম। তার মানে তুমি যদি কেটে দাও তাহলে এখানে আবার একটা এম পড়ে থাকবে, কারণ দুটো এমকে আমি যদি একটা এম দিয়ে কেটে দিই কি হবে, একটা এম পড়ে থাকবে। ঠিক এইভাবে ভাবো, অর্থাৎ এম স্কোয়ার ভাজিতক এম, যেটা ভাজ্য তার প্রথম পদকে, যেটা ভাজক তার প্রথম পদ দিয়ে এইভাবে ভাগ করে নিতে হবে। আর ভাগ করে নিয়ে এই মুহূর্তে আমরা পেয়েছি এম, সেই এমকে এখানে বসিয়ে নাও। এবার এই এমকে আমি গুণ করব ভাজকের প্রতিটি পদের সাথে। তাহলে এম আর এম গুণ করব, তাহলে এম ইন্টু এম আমরা গুণ করলে কি পাবো, আমরা লিখি এম স্কোয়ার, তার জন্য লিখে নেব এম স্কোয়ার। আর দেখো এই এমকে গুণ করব মাইনাস 3-র সাথে, মাইনাস 3 ইন্টু এম কি হবে, মাইনাস 3m। তার জন্য আমরা এখানে বসিয়ে নেব মাইনাস 3m। নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করব। এরপর আমাকে কি করতে হবে, এটাকে বিয়োগ করে ফেলতে হবে। আর বিয়োগ করতে হলে তোমাদের আমি শিখিয়েছি, বীজগণিতে বিয়োগ করতে হলে সাইন চেঞ্জ করতে হয়। দেখো এর এখানে কিছু সাইন নেই, মানে প্লাস আছে, তাই এর সাইনটাকে আমাকে ভাবতে হবে মাইনাস, আর এর মাইনাসকে ভাবতে হবে প্লাস। তো এইভাবে বিয়োগ করতে হবে। দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার একই নাম্বারের মধ্যে আলাদা চিহ্ন, তখন এটা তো ক্যান্সেল হয়ে যাবে। এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 0। আর এখানে দেখো 4m প্লাস 3m, তো 4m প্লাস 3m এটা করলে নিশ্চয়ই বুঝতে পারছো 7m হবে। তার জন্য এখানে আমি বসাবো 7m, আর পরের নাম্বার নামাবো এখানে 21। এরপর এরপর যেটা হচ্ছে তোমার ভাজ্য, সেটা কি, যেটা ভাজ্য সেটা হচ্ছে 7m। ভাজ্যর প্রথম পদ হচ্ছে 7m, আর যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ তো m। আমরা এটাকে কাটাকুটি করে নেব, এইভাবে বসিয়ে এম কেটে দেবো। পড়ে থাকে কত, 7। 7-এর কোনো সাইন নেই, তার মানে কিন্তু এটা প্লাস 7। তো আমি এখানে বসিয়ে নেব প্লাস 7। এই প্লাস 7কে এম এর সাথে গুণ করব, তারপর মাইনাস 3-র সাথে গুণ করব। তাহলে প্লাস 7কে যদি এম এর সাথে গুণ করি কি হবে, 7m। আর এই প্লাস 7কে যদি মাইনাস 3-র সাথে গুণ করি, দুটো আলাদা সাইন, যখন দুটো আলাদা সাইনের গুণ করব, কি কি গুণ করছি, মাইনাস 3 ইন্টু প্লাস 7, যখন দুটো আলাদা সাইনের গুণ করব অবশ্যই নেগেটিভ হবে। আর 3-7 21, তার মানে এখানে হবে মাইনাস 21। তো দেখো দেখো এখানে 7m, এখানেও 7m, এখানে 21 মাইনাস 21, এখানেও মাইনাস 21, অর্থাৎ তোমার ভাগ কিন্তু মিলে গেছে। আমরা তবুও একবার বিয়োগ করে নেব। তো এর কিছু সাইন নেই, মানে প্লাস, সাইন চেঞ্জ করে দেব, মানে মাইনাস, এর মাইনাস মানে এটাকে প্লাস করে দেব। 7m মাইনাস 7m ক্যান্সেল, মাইনাস 21 প্লাস 21 ক্যান্সেল, তার মানে কিছুই পড়ে থাকলো না, তোমার ভাগ মিলে গেছে। তাই নির্ণয়ে ভাগফল কত, নির্ণয়ে ভাগফল কিন্তু m প্লাস 7। অথবা আমি লিখে নেব, কি লিখে নেব, নির্ণেয় ভাগফল, নির্ণয় ভাগফল ইকুয়াল টু কি, m প্লাস 7। তো আশা করি তোমরা প্রথম ভাগটি বুঝতে পেরেছো। তো 4-এর দাগের মোট 4টি ভাগ রয়েছে, আমরা দেখে নেব এর পরের ভাগটি কি রয়েছে, অর্থাৎ বিয়ের দাগের অঙ্কটি। তো চলো দেখে নেওয়া যাক। পরে বিয়ের দাগে কি রয়েছে, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে 3c মাইনাস 2 দিয়ে কিন্তু আমাদের ভাগ করে ফেলতে হবে। তো আমরা কিভাবে ভাগ করব, তাহলে দেখো আমাদের ভাগ করতে হবে কাকে, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে 3c মাইনাস 2 দিয়ে। তোমাদের যেমনটা বলেছি, এখানে আছে 6c স্কোয়ার, যেটাকে ভাগ করছি তার প্রথম পদ, আর এখানে হচ্ছে 3c, যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ। এদের মধ্যে কাটাকুটি করতে হবে। তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2, এখানে সি স্কোয়ার মানে তো দুটো সি আছে, তোমরা জানো এটাকে কেটে দিলে একটা সি থাকবে, অর্থাৎ 2c। এই যে 2c দিয়ে আমরা 3c-কে গুণ করব। আমরা কাকে গুণ করব, 2c দিয়ে আমরা কাকে গুণ করব বলো, আমরা 3c-কে গুণ করব।
3c ইন্টু 2c গুণ করলে কত হবে 3 দুগুণে 6 আর দুটো c মানে এখানে c স্কোয়ার বসাবো আর 2cর সাথে -2 গুণ হবে -2 ইন্টু 2c কত হবে -4c তার মানে এখানে আমরা বসাবো দেখো 2cর সাথে 3c গুণ করলে 6c স্কোয়ার 2cর সাথে -2 গুণ করলে -4c এরপর বিয়োগ করতে হবে এর কিছু সাইন নেই মানে প্লাস তাই এটা মাইনাস হয়ে যাবে এর মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে তো এখানে 6c স্কোয়ার -6c স্কোয়ার এটা কিন্তু ক্যান্সেল আর এখানে দেখো এখানে কি হচ্ছে -7c প্লাস 4c যখনই তোমরা দেখবে এই রকম আলাদা চিহ্ন যুক্ত হবে -7c প্লাস 4c সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে যখনই আলাদা চিহ্ন হবে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3c 7c মাইনাস 4c করলে কত হবে 7c মাইনাস 4c করলে কত হবে বলো হবে তোমার 3c আর এখানে যেটা বড় তার সাইনটা বসবে বড়টা হচ্ছে 7 তার সাইনটা হচ্ছে মাইনাস অর্থাৎ -7c প্লাস 4c -3c তার মানে এখানে আমি বসাবো কি -3c তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা হচ্ছে -3c আর এখান থেকে এই 2টা নামবে তো যেটাকে ভাগ করছি তার প্রথমেই রয়েছে -3c যেটা দিয়ে ভাগ করছি সেটা হলো 3c তো তার মানে এইভাবে বসিয়ে কাটাকুটি করব 3 3 কেটে গেল cc কেটে গেল কিছু পড়ে নেই মানে এখানে 1 তার মানে এটা -1 তো -1 যদি হয় -1 3cর সাথে গুণ করলে -3c মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যায় -1 -2 গুণ করলে +2 তো দেখো মিলে গেছে তবুও আমরা একবার বিয়োগ করার জন্য সাইন চেঞ্জ করে নেব আর সাইন চেঞ্জ করলে -3c প্লাস 3c এটা ক্যান্সেল আর +2 -2 এটাও ক্যান্সেল কিছু পড়ে থাকলো না তার মানে আমাদের ভাগ মিলে গেছে অর্থাৎ আমরা বলবো অতএব নির্ণয় ভাগফল কত অতএব আমরা বলবো আমাদের নির্ণয় ভাগফল সমান কত হলো নির্ণয় ভাগফল 2c - 1 আমাদের ভাগফল কত আমাদের ভাগফল তোমার 2c - 1 তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চলো আমরা দেখে নেব এখানকার সি এর দাগের অঙ্ক কি রয়েছে এ বি দুটো অঙ্ক আমরা করে ফেললাম তোমাদের আমি আবার বলবো তোমরা অঙ্ক বুঝতে পারছো কি আমাকে কমেন্টে কিন্তু জানাও যদি তোমাদের মনে হয় যে না বুঝতে পারছো না আমাদের শেখানোর কারণে তোমাদের কোথাও কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তোমাদের আবার আমি বলবো তোমরা কিন্তু কমেন্টে জানাও কারণ আমার দেখো এই ক্লাস মূলত তোমাদের উদ্দেশ্যে তোমরা যাতে এখান থেকে ভালো করে শিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সেই উদ্দেশ্য নিয়ে আমি পরপর করে ভিডিও তোমাদের জন্য আপলোড করছি তোমরা যদি না শিখতে পারো আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা মিনিংলেস হয়ে দাঁড়াবে তাই তোমরা শিখতে পারছো কি আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর যদি মনে হয় আমার বলার জন্যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে তোমাদের শিখতে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানিও তাহলে আমি কিন্তু সেইভাবে পরবর্তীতে চেষ্টা করব তো চলো এখন কথার মাঝে আরও একটা কথা বলে নিই আমরা কিন্তু পরের অঙ্ক শুরু করব তো চলো পরের অঙ্ক কী রয়েছে দেখে নিই দেখো পরের অঙ্কটায় কিন্তু 3টে পদ যেটা দিয়ে ভাগ করব সেটাতে 3টে পদ আর যাকে ভাগ করব তাতে কিন্তু 4টে পদ আছে 4টে নয় 5টা পদ আছে তো এটা কিন্তু খেয়াল করো তো আগে যে অঙ্কগুলো ছিল যেটা দিয়ে ভাগ করছি সেখানে 2টো পদ আর যাকে ভাগ করছি 3টে পদ এখানে কিন্তু যেটাকে ভাগ করব সেখানে কিন্তু 5টা পদ আর যেটা দিয়ে ভাগ করব সেটাতে কিন্তু 3টে পদ তো কিভাবে করব একই পদ্ধতি একই নিয়মে করব তো চলো দেখা যাক তাহলে দেখো আগে যেমনটি বলেছি যেটাকে ভাগ করব তার প্রথমেই কি রয়েছে 2a4 আর যেটা দিয়ে ভাগ করব সেখানে রয়েছে 2a স্কোয়ার তো এখানে আমরা কাটাকুটি করে নেব তো কাটাকুটি করে নেবার সময় একটা কথা মাথায় রেখো এখানে 2a4 মানে হচ্ছে এখানে 4 বার এ আছে কিন্তু 4 বার আছে আর এখানে 2a স্কোয়ার মানে এখানে দুটো এ আছে অর্থাৎ তুমি যদি দুটো এ কেটে দাও 2 কেটে দাও দুটো এ পড়ে থাকবে তার মানে হচ্ছে a স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে a স্কোয়ার এ স্কোয়ার কার সাথে গুণ হবে এর সাথে গুণ হবে এর সাথে গুণ হলে কত হবে তো 2 বসবে আর দুটো এ স্কোয়ার গুণ এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তো এখানে তুমি ভাবতে পারো এই সূচকগুলো যোগ হয়ে যায় 2 + 2 মানে হচ্ছে a⁴ হবে এ স্কোয়ার গুণ হলে তার জন্য 2a4 হবে আর এখানে এ ইন্টু এ স্কোয়ার ঠিক একইভাবে সূচক যোগ হবে অর্থাৎ a1 + 2 সমান হচ্ছে a³ তার মানে এখানে হবে +a³ আর এখানে -3 আর a স্কোয়ার -3 আর a স্কোয়ার কি হবে -3a স্কোয়ার তো এইভাবে কিন্তু হবে তাহলে দেখো এবার আমাদের বিয়োগ করতে হবে মানে সাইন চেঞ্জ এখানে মাইনাস হয়ে যাবে এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে 2a4
-2a4 এটা ক্যান্সেল। এখানে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, -aq আর -aq দুটোর একই চিহ্ন। যখন দুটোর একই চিহ্ন থাকবে এইভাবে, তখন তাদের আমরা যখন ক্যালকুলেশন করব এদের যোগ করে ফেলতে হবে আর ওদের সাইনটাই বসবে, অর্থাৎ এটা হবে কিন্তু -2aq। এটা খেয়াল করো। এখানে দেখো, এখানে পরবর্তীতে যেটা আছে -2a², এটা -2a² প্লাস 3a²। এইরকম যখন হবে দুজনের আলাদা চিহ্ন, এর মাইনাস এর প্লাস, তখন তোমাদের বলেছি বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করো। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ একটা a² পড়ে থাকবে আর যে বড় তার সাইন বসবে। 3 বড় এখানে, তাই 3-এর সাইন হচ্ছে প্লাস, সেটা কিন্তু এখানে বসে যাবে +a²। তারপর পরবর্তী এখানে আমরা আনবো কাকে, 5a + 1। তো এটাকে আনবো। তো দেখো যেটাকে এবার ভাগ করব তার প্রথমেই কি রয়েছে, প্রথমেই রয়েছে -2a³। আর যেটা দিয়ে ভাগ করছি কি আছে, আছে 2a²। তো এখানে 2 কেটে যাবে। এখানে দেখো 3টে, এখানে 2 এ, তো এটাকে 3টেকে আমি এইভাবে লিখে নিতে পারি। এই যে মাইনাস তো সামনে আছে, a × a এইভাবে লিখতে পারি। আর 2 a × a, তাহলে একটা কেটে গেল, একটা কেটে গেল, -a পড়ে থাকবে, তাহলে এখানে হবে কিন্তু -a। এই -a 2a² সাথে গুণ হবে। তো গুণ হলে দেখো মাইনাস, এর কিছু সাইন নেই মানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ হলে তো প্রথমেই -2, এখানে 2a, এখানে একটা a। তো সূচকগুলো যদি যোগ করো 2 আর এর সূচক 1, যোগ করলে কিন্তু 3 হবে a³। এখানে মাইনাস আর প্লাসে গুণ হচ্ছে আবার, তাই জন্য মাইনাস। আর এ গুণ হলে কি হয়, 2a গুণ হলে a²। -a আর -3 যদি গুণ হয় তাহলে কিন্তু -3a হয়। মাইনাস আর মাইনাস গুণ হলে প্লাস হবে, আর 3 আর a তোমার হচ্ছে +3a হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ মানে এর সাইনটাকে চেঞ্জ করে প্লাস, এর সাইনটাকে চেঞ্জ করে প্লাস, এর সাইনটাকে চেঞ্জ করে মাইনাস। তো -2a³ + 2a³ এটা ক্যান্সেল। a² + a² এটা হয়ে যাবে 2a²। এখানে দেখো 5a থেকে 3a বাদ যাবে, অর্থাৎ এটা হবে তোমার 2a, আর এখানে +1টা তো নেমে যাবে। তো এইভাবে আমাদের এখানে করতে হবে। তো এরপর যেটাকে আমরা ভাগ করছি তার প্রথম পদ কি, তার প্রথম পদ 2a², আর যেটা দিয়ে ভাগ করছি তারও প্রথম পদ 2a²। তার মানে 2 কেটে যাবে, a² কেটে যাবে, অনলি 1। 1-এর কোনো সাইন নেই মানে প্লাস, তার মানে +1 এখানে হবে। আর +1 যদি গুণ করি, 1 যার সাথেই গুণ করি সেটাই হয়। 1 যার সাথে গুণ করব সেটাই হবে। 1 5-এর সাথে গুণ করলে 5, 6-এর সাথে গুণ করলে 6, তাই 1 যদি আমি এগুলোর সাথে গুণ করি প্রত্যেকটা, ঠিক ওই পদটাই আসবে, 2a² + a আর -3। তো দেখো এবার এখানে হচ্ছে বিয়োগ করতে হবে, এখানে মাইনাস, এখানেও মাইনাস, কারণ এটা প্লাস আছে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 2a² - 2a² ক্যান্সেল। 2a থেকে একটা এ বাদ গেলে এখনো একটা এ পড়ে থাকে, আর +1 + 3, +1 + 3 +4। এরপর দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা দিয়ে ভাগ করছি সেখানে 3টে পদ আছে, এবং এই 3টে পদের এর সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এখানে যেটা আছে এর ঘাত কি বলো, সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। এখানে একটা এর ঘাত, এখানে এ নেই। এর সর্বোচ্চ ঘাত এখানে এর থেকে কমে গেছে, এর সর্বোচ্চ ঘাত 2, এর সর্বোচ্চ ঘাত 1। যদি কমে যায় তাহলে কিন্তু আর ভাগ করা যাবে না, এটা ভাগশেষ। দেখো এখানে আমরা ভাগ করতে পেরেছি, কারণ এখানে এর স্কোয়ার আছে, এখানেও a² আছে, দুটো ঘাত সমান। এখানে ভাগ করতে পেরেছি কারণ এখানে a³, এখানে a², এটা ঘাত বেশি। একে ভাগ শুরু করতে পেরেছি কারণ এখানে 4, এর সর্বোচ্চ ঘাত, এখানে এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এইটা বেশি। কিন্তু এখানে এসে প্রথমবার দেখছি এর সর্বোচ্চ ঘাত 1, এখানে 2, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করব তার সর্বোচ্চ ঘাতের তুলনায় এর সর্বোচ্চ ঘাত কমে গেছে, তাই আর ভাগ করতে পারবো না। তাই এটা কি, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা কি লিখব, অতএব আমরা লিখব ভাগফল। ভাগফল তো আমরা পেয়েছি, ভাগফল কত, ভাগফল এইটা a² - a +1, কিন্তু এখানে একটা ভাগশেষ আছে, আর ভাগশেষ কত, ভাগশেষ আমরা ভাগ মেলে নিই, ভাগশেষ হলো a + 4। তো আশা করব তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার দেখে নেব 4-এর দাগের শেষ অঙ্ক, অর্থাৎ ডি এর দাগের অঙ্ক। তো
তো একটা কথা কিন্তু এখানে বলবো, এখানে একটা নোট ডাউনে ভুল হয়েছে, এখানে +1 টুকেছি, এটা কিন্তু হবে তোমার -1, এটা কিন্তু খেয়াল করো, এটা -1 হবে, আর এখানে -1 হলে এটা তো -1, বুঝতেই পারছো এটা নামবে, এটা হচ্ছে -1। আর তাহলে দেখো -1 যদি হয়, -1 আর +3, -1 আর +3, -1 আর +3তে কি হবে? তো নিশ্চয়ই তোমাদের বলেছি দুটো যখন আলাদা চিহ্ন হবে বিয়োগ করতে হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর বড়োর চিহ্ন বসবে, অর্থাৎ +2। তার মানে এটা +4 নয়, এটা হবে +2, অর্থাৎ আমার ভাগশেষ হবে কি a+2। তো নিশ্চয়ই আশা করব তোমরা ব্যাপারটা বুঝে উঠেছো। তো এইভাবে কিন্তু এই কারেকশানটা করে নিও। তো এখানে ভাগশেষ হবে a+2। তো চলো আমরা দেখে নেব এখানকার যে পরের অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখে নেব। তো দেখো 4 দাগের অঙ্ক যেটা আছে, তো এখানে এখানে আমাদের 4 দাগের অঙ্ক 1টা 2টো 3টে 4টে 5টা, আবার 5টা পদ, আর তাকে আমরা 3টে পদযুক্ত একটা রাশি দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো আমরা মন দিয়ে করি অঙ্কটা। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো আমরা শেষ অঙ্কতে তো চলে এলাম, ডি এর দাগের। তো যেটাকে ভাগ করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই, m⁴ এখানে হবে m²। তো দেখো এখানে m⁴ মানে তো 4টে m, তোমাদের যেমনটা বলছি এইরকম 4টে m। তাহলে 4টে m, তাকে আমরা ডিভাইড করছি কটা m দিয়ে? 2টো m দিয়ে। তার মানে এটা ক্যান্সেল হলে m ইন্টু m মানে হচ্ছে m² পড়ে থাকবে, অর্থাৎ তোমার এখানে হবে m²। তো এই m² আর m² গুণ করলে তো নিশ্চয়ই জানো সূচকগুলো যোগ হয়, তাহলে 4। এবার m² -m ইন্টু m², যদি গুণ করো তো মাইনাস বসবে, সূচকগুলো তো কি হয় যোগ হয়ে যায়। বা তুমি এইভাবেও ভাবতে পারো, এখানে একটা m, এখানে 2টো m, এটা হচ্ছে টোটাল 3টে m, 3টে m এর গুণ করা মানে m³, তার জন্য এখানে হবে -m³। আর এই m²কে যদি -6 এর সাথে গুণ করি -6m², ঠিক এইভাবে হবে। এবার আমাকে বিয়োগ করতে হবে, মানে সাইন চেঞ্জ, এখানে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস সাইনটা কি হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো m4 -m4 ক্যান্সেল। আর এখানে দেখো এটা গুরুত্বপূর্ণ, -2m³ প্লাস m³। তো এখানে 2টো m³, এখানে একটা m³ এবং আলাদা চিহ্ন হলেই তোমাকে বলেছি বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করতে হবে। আর 2 থেকে 1 বিয়োগ করলে তো একটা m³ থাকে এবং তার সাইন বসবে -m³, তাহলে এখানে হবে -m³। আর এখানে দেখো এখানে তোমার হচ্ছে -7m² আর +6m², পরিস্থিতি ঠিক আগের মতন, দুটোর আলাদা সাইন, তার জন্য বিয়োগ করতে হবে বড় থেকে ছোট। 7 থেকে 6 বিয়োগ করলে একটা m², আর যে বড় তার সাইন বসবে -m², অর্থাৎ এখানে হবে -m²। এখানে হবে তোমার 8m আর এখানে 12। তো যেটা দিয়ে ভাগ করছি সেটা কত? সেটা হলো m²। যাকে ভাগ করছি সেটা কত? m³ কে m² দিয়ে ভাগ, তার মানে এখানে 3টে m, এখানে 2টো m, তো বুঝতেই পারছো এতক্ষণে এখানে কেটে দিলে একটা m থাকবে। আর এটা -m³, তার জন্য এখানে তো মাইনাসটাও থাকবে, তাই এটা হবে -m। আর -m গুণ করলে m² এর সাথে তাহলে মাইনাস হবে, আর m² ইন্টু m গুণ করলে তো m³। দেখো ভালো করে বুঝে নাও, ভালো করে কিন্তু বুঝে নাও কি করছি। m² এখানকার m² আর এখানকার -m কিন্তু গুণ করছি। তো গুণ করলে এখানে হচ্ছে মাইনাস, আর m² আর m সূচকগুলো যোগ হবে, 2 + 1 3, তার জন্য -m আর -m গুণ করলে তোমার এখানে প্লাস হয়ে যাবে। দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়, আর m গুণ করলে m² হয়। -m -6 গুণ করলে আবার প্লাস হয়ে যাবে, দুটো মাইনাস বলে, দুটো মাইনাসের গুণ করলে প্লাস হয়ে যায়, আর এখানে 6m। এবার আমরা কি করব? এবার আমরা বিয়োগ করব, এর সাইন চেঞ্জ করে প্লাস করব, এর সাইন চেঞ্জ করে মাইনাস করব, এর সাইন চেঞ্জ করে মাইনাস করব। m³ -m³ প্লাস m³ ক্যান্সেল, -m² দুটোই কিন্তু মাইনাস, ভালো করে ফলো করো, দুটোই কিন্তু মাইনাস রয়েছে। অর্থাৎ এখানে তোমার এই যে হিসেবটা -m² আর -m², দুটোর একই সাইন হলে যোগ করতে হয়, আর ওদের সাইনটা বসে যায়, তার জন্য এটা হবে -2m²। এখানে 8m -6m মানে তোমার 2m হবে, আর এখানকার 12 বসে যাবে। তো এরপর যাকে আমরা ভাগ করছি, কাকে ভাগ করছি দেখো, -2m²। কি দিয়ে ভাগ করছি? m² দিয়ে, তার জন্য m² কেটে গেলে পড়ে থাকে -2, অর্থাৎ এখানে আমরা -2 দিয়ে যাব। -2 দিয়ে গেলে -2m² গুণ করলে 2 - m², তারপর মাইনাস আর মাইনাস গুণ করলে তো প্লাস,
টু আর এম গুণ করলে 2m, মাইনাস আর মাইনাস গুণ করলে আবার প্লাস, আর 2 আর 6 গুণ করলে 12। তো দেখো এক্স্যাক্ট মিলে গেছে একই। তবুও আমরা বিয়োগ করব, এখানে প্লাস করব, এখানে মাইনাস করব, এখানে মাইনাস করব। মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার ক্যান্সেল, প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল, প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল, কিছুই পড়ে থাকলো না। তার মানে আমাদের এর কোনো ভাগশেষ নেই, শুধু ভাগফল আছে। তাহলে ভাগফলটা কত? ভাগফলটা কত? দেখো ভাগফল তো আমাদের এখানে রয়েছে, ভাগফল হয়েছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। তো এইভাবে আমরা আমাদের যে ভাগের অঙ্কগুলো ছিল 4-এর দাগের আমরা সবকটা শেষ করলাম। আমাদের পেজ নাম্বার 49। আশা করবো তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। তো ভালো করে শেখো, মন দিয়ে শেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আবার একটা কথা বলবো, এই যে 49 পেজ, এখান থেকে কিন্তু মিনিমাম 3 মার্কস তোমাদের প্রথম পরীক্ষাতে আসছেই। তাই এই পেজটা কিন্তু তোমরা ভালো করে কমপ্লিট করে গেলে মিনিমাম, আমি বলবো মিনিমাম 3 নম্বর পাবি, তার থেকে বেশি ও আসতে পারে কোনো কোনো পেপারে। তাই মন দিয়ে শেখো। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।